দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ আসুন, এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে, হ্যাঁ তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন, সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত, গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এই এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে। ম্যাডাম আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো, আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়। টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টটি ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে, সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে।
अगर आप माँ बनने वाली हैं, तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा, खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स एक नहीं 4 जिंदगी बचा सकते हैं। हर 3 महीने में। मच्छर या ना मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल, आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुँचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सूरज की किरणें फैले जहां तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV एड्स पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य
सरकार ने हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर। हाँ ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। सर मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा? आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन? भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके।
जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोंपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर। तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए? केक चॉकलेट वाला? सर हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ इमरजेंसी है, जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज आप सर, आप बताइए समझ कहाँ क्यों मिलेंगे नहीं डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुँचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए। डॉक्टर साहब, आज अमावस्या और मैंने अंडा भी खा लिया। कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और। अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। সীমা উঠো, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী,
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের HIV সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে HIV সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে HIV সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, ADC কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, NGOs, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত HIV আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट क्या हुआ?
ठीक। बेटा तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए, ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা সীমা ওঠো, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে হাল ছেড়ো না জীবনের জন্যে। যদি ভাবো কখনো বন্ধু নেই কোনো, বন্ধুর পথে তুমি একা একা, যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে, ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা। বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা, যেন বন্ধু আছে আরো অনেক, আর থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না
হচ্ছে না। যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা। যেন কাজে বাকি আরো অনেক, আজ থেমো না 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 না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে, আর ছেড়ো না জীবনের জন্যে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान, तू इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला।
माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले, हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू? किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है।
और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586। সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100। আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586। সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100। এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী ঝুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন, গদা চৌমুহনী থানা, রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপিডিআইবি, গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913। ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500048। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার ধলাই জেলা আমবাসা, ফোন নম্বর 0382626729, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল,
ফোন নাম্বার 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নাম্বার 0381232491 नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में
प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है, वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है, वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा, तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के भोटाधिकार ग्रहण करे वैप्लविक पदक्षेप नियेछिलेन। गत 70 बछर आमरा देखছি देशे गणतंत्रेर शिकड़ गभीर और मजबूत হয়েছে। नागरिक और तादेर ভোটাধিকার आमादेर गणतंत्रेर मेरुदंड। भारतीय निर्वाचन कमीशन वोटरदेर अधिकार रक्षा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा वोटर तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর পূর্ণ হয় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। আমরা এই বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে নথিভুক্ত করেছি। আমরা समस्त नूतन वोटरदेर रंगीन निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरदेर शिक्षित करार जन्य एवं वोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेछे। निर्वाचन कमीशन तरुणदेर निर्वाचने अंशग्रहण एवं वोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत वोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिका भुक्ति एवं निर्वाचने वोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय
দিবস হিসেবে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই বছরের থিম হলো মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। আমাদের উচিত সকল ধরনের প্রান্তিক নাগরিকদের তালিকাভুক্ত করা এবং তাদের ভোট দানের সুবিধার্থে প্রচেষ্টা চালানো। চা বাগান, ইটভাটা শ্রমিক, যৌন কর্মী, শারীরিক প্রতিবন্ধী, বিধবা নারী, প্রবীণ নাগরিকদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপিক কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি সমস্ত নূতন নিবন্ধীकृत ভোটারদের অভিনন্দন জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और স্থায়ী করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381232356, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃত সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381232356, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে
নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া। ফোন নম্বর 0382322052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা। ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jaki sake wholesale aluman tokmani kaisano nikoma Hambai Group, Bojongnagar Industry Food Park. Aroman thogo Chandramukhi alu te juti alu no khoboi dalbidar beremi alu no kari moman thogo pias te rusum tongo home delivery ni shepsap ake faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশদ জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 033409300000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 033409300000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है?
राहुल जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যতন নখলুমকা দিওয়ালি সালন রগৈ মা কুঞ্জশ্রী জুয়েলার্স এন্ড অর্ডার সাপ্লায়ার नि बुखाक्तै खाका हामते हामजांगमा याफारो दन्तेरा सालन रगै रुजागै दङ 30% डिस्काउंट आव कुबिन दन्तेरा सालन रगै मेकिंग चार्ज सागाव रुजागै दङ 30% डिस्काउंट आबनि लगे लगे 50,000 पाइमंग रुजागै दङ हामथंमा सकाक फाइने 10 नभेम्बर 2021 सालमारि जरा दंनाय अ अफार आबनि बागै तेलेरिया दै दागति दागति फाइदि मा कुंजश्री ज्वेलार्स एंड ऑर्डर सप्लायर फालनग चिनी निकोमा मा कुंजश्री ज्वेलार्स एंड ऑर्डर सप्लायर प्रोप्राइटर दीपक देवनाथ चंपकनगर बाजार आसाम अगरतला रोड सालथां त्रिपुरा Contact number 7005658734 एबा 9612220745। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া
মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERP-SIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ভজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা RE মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ, আসুন। এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন, সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত, গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম, আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো। আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়।
টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টই ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। ए चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा। खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। मेरे पैर पड़। चल चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स 1 नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या नो मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं।
सूरज की किरणें फैले जहां तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV AIDS पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया, 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती, कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर। हाँ। ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा? आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन। भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित, मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब रखता है कोई
जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है, तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं, तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखते है क्या? अरे भोंपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर। तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती। शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए? केक चॉकलेट वाला। सर, हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर? सीट से इमरजेंसी। आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा, तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुँचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए।
डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया। कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভি এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইচআইভি সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে এইচআইভি সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত এইচআইভি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে
এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে আরে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না।
বন্ধু নেই কোনো, বন্ধুর পথে তুমি একা একা, যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে, ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা। বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা, যেন বন্ধু আছে আরো অনেক, আর থেমো না এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে, আর ছেড়ো না জীবনের জন্যে। নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজে বাকি আরো অনেক, আজ থেমো না 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 এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে, আর ছেড়ো না জীবনের জন্যে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है, सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस्था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो।
आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए।
काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं, तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं, क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा, तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা। ফোন নম্বর 0381-232-3586। সিটি কন্ট্রোল ফোন নম্বর 0381-232-5784 অথবা 100। আগরতলা পূর্ব থানা ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো।
গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী জুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী জুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ জুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা এসপিডিআইবি গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913। ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 0381-232-4918। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 0381-235-5095। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল।
গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, ধলাই জেলা, আমবাসা। ফোন নম্বর 03-826-267259। অফিসের নম্বর 03-826-267258। মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর। গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: খোয়াই ডিআইবি। ফোন নম্বর 03-825-222-081। খোয়াই থানা। ফোন নম্বর 03-825-222-225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব। ঠিকানা: দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা। ফোন নম্বর 03-81-232-3586। সিটি কন্ট্রোল। ফোন নম্বর 03-81-232-5784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা। ফোন নম্বর 03-81-232-4918। नमस्कार। खुलुमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है।
तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है, वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा, तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबচেয়ে विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर
संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের अधिकार रखा এবং আবাদ और সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটি সাংবিধানিক সংস্থা। প্রতি বছর আমরা ভোটার তালিকা সংশোধন করি যাতে 1 জানুয়ারি যাদের 18 বছর পূর্ণ হয় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। আমরা এই বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে নথিভুক্ত করেছি। আমরা समस्त नूतन वोटरদের रंगीन निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरদের शिक्षित करार জন্য এবং ভোট কেন্দ্রের ভিতরে প্রক্রিয়া সচিত্র রয়েছে। নির্বাচন কমিশন তরুণদের নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য পদ্ধতিগত ভোটের शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराয় खूब बेशी मात्राয় ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচনে ভোট দানের রেকর্ড রয়েছে। এখানে উৎসবের মেজাজে নির্বাচন হয়। এটা নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত এবং এটা বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত। এটি প্রাণবন্ত গণতন্ত্রের লক্ষণ। 1950 সালের এই দিনে ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠায় দিবস হিসেবে 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই বছরের থিম হলো মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। আমাদের উচিত সকল ধরনের প্রান্তিক নাগরিকদের তালিকাভুক্ত করা এবং তাদের ভোট দানের সুবিধার্থে প্রচেষ্টা চালানো। চা বাগান, ইটভাটা শ্রমিক, যৌন কর্মী, শারীরিক প্রতিবন্ধী, বিধবা নারী, প্রবীণ নাগরিকদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপিক কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার दिवस उपलक्षे आम्ही समस्त नूतन निबंधीकृत वोटरদের अभिनंदन জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और स्थायी করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ। বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784,
অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃতা সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886। সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123258784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া, ফোন নম্বর 0382322052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা, ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jakisake wholesale aloma tokmani kaisano nikoma Hambai Group, Bojongnagar, Industry Food Park. Aroman thogo Chandramukhi alote judi alono khoboi dalbidar beremi alono kari moman thogo piaste rushum tongo home delivery ni shepsap age faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি।
দেখো দেখো, বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশাল জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 03340930000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 03340930000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल, जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है, इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে, তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in, যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যত্ন নখলুমকা
Diwali salno rogui ma Kunjusri Jewelers and Other Supplier ni bukhaktui khaka hamte hamjangma yafaro. Donteras salno rogui rujagui tongo 30% discount. Aw kubino Donteras salno rogui making charge ni sagawa rujagui tongo 30% discount. Aboni logi logi 50,000 paimungo rujagui tongo hamthongma sokak. Friday 10 November 2021 salmari jora tongnai o offer aboni bagui teleria tei dakti dakti phaidi ma Kunjusri Jewelers and Other Supplier phalnogo. Chini Nikoma ma Kunjusri Jewelers and Other Supplier Proprietor Deepak Devnath Champaknagar Bazar Assam Agartala Road Salthang Tripura. Contact number 7005658734 eba 9612220745. রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া, মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে
গ্রামীণ বিদ্যুতায়ন বা আরই মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে, বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। হ্যাঁ, আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ, আসুন। এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন, সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহে বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে,
আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে। আর চতুর্থত, গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে। তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম, আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো। আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়। টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টটি ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा, खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स एक नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या न मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস?
যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुँचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV एड्स पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है।
सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती, कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर, ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा? आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन? भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित, मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब रखता है कोई जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है, तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं, तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल खून देने के बाद कोई इस तरह
ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर। तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए, केक चॉकलेट वाला। सर हर साल मैं अपने जन्मदिन पर क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज आप सर, बताइए ना समझ कहाँ क्यों मिलेंगे नहीं डॉक्टर? सीट्स एंड इमरजेंसी। आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुंचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए। डॉक्टर साहब, आज अमावस्या और मैंने अंडा भी खा लिया, कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। সীমা উঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের HIV সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে HIV সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে HIV সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়।
আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত HIV আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের
মূল্য দিলে এইচআইভির ওপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে। যদি ভাবো কখনো বন্ধু নেই কোনো, বন্ধুর পথে তুমি একা একা, যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে, ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা। বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা, যেন বন্ধু আছে আরো অনেক, আর থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে। নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না 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 না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্য।
कहता मन है ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ
उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा। आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको। आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले, हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय। बाय। 18 साल की उम्र से रक्तदान करें,
ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो। अच्छा लगता है। হ্যাঁ হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা এই চল চল কি হলো? ডেঙ্গু দীপ্তি নিডস ব্লাড এই মশা প্রতি বছর এই ড্রামা রক্ত চুষেই ছাড়বে। চল এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা ব্লাড দিতে হবে কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী জুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা রাধাকিশোরপুর, গোমতী ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপিডিআইবি গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913, ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 0381-232
4918। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123258784 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123258784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500448। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, ধলাই জেলা, আমবাসা, ফোন নম্বর 0382626729, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123258784 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को
बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है।
त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের अधिकार रखा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा भोटर तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর पूर्ण হয় তাদের नाम अंतर्भुक्त करा হয়। আমরা ये বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে নথিভুক্ত করেছি। আমরা समस्त नूतन वोटरदेर रंगी निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करछि। वोटर गाइड प्रथम बार वोटरदेर शिक्षित करार जन्य एवं वोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेछे। निर्वाचन कमिशन तरुणदेर निर्वाचने अंशग्रहण एवं वोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत वोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिका भुक्ति एवं निर्वाचने वोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 জানুয়ারি जातीय वोटर दिवस पालित हय। ये बछरेर थीम हलो मेकिंग इलेक्शन इनक्लूसिव एक्सेप्टेबल एंड पार्टिसिपेटिव। आमादेर उचित सकल धरनेर प्रांतिक नागरिकदेर तालिकाभुक्त करा एवं तादेर वोट दानेर सुविधार्थ प्रचेष्टा चालानो। चा बागान ईट भट्टा श्रमिक जौन कर्मी शारीरिक प्रतिबंधी विधवा नारी प्रवीण नागरिकदेर
আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপি কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি সমস্ত নূতন নিবন্ধীकृत ভোটারদের অভিনন্দন জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और স্থায়ী করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃতা সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া, ফোন নম্বর 03823222
052 অথবা 7628007079, শান্তির বাজার থানা। ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jakisake wholesale aloma tokmani kaisano nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park. Aroman thogo Chandramukhi alu te judi alu no khoboi dalbidar beremi alu no kari moman thogo pias te rusum tongo home delivery ni shepsap ake faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেজে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি টিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশদ জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 03340930000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 03340930000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल, जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है, इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से।
ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in, যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যতন নখলুমকা दिवाली सालनो रगै मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर नि बुखाक्तै खाका हामते हामजांगमा याफारो दन्तेरा सालनो रगै रुजागै दङ 30% डिस्काउंट आव कुबिनो दन्तेरा सालनो रगै मेकिंग चार्ज नि सागाव रुजागै दङ 30% डिस्काउंट आबनि लगे लगे 50,000 पाइमंगो रुजागै दङ हामथंमा सका फाइने 10 नवेम्बर 2021 सालमारि जरा दंनाय अ ऑफर आबनि बागै तेलेरिया दै दागति दागति फाइदि मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर फालनगो चिनी निकोमा मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर प्रोप्राइटर दीपक देवनाथ चंपकनगर बाजार आसाम अगरतला रोड सालथां त्रिपुरा Contact number 7005658734 एबा 9612220745। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া, মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রে যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা,
মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার ৮০,৫৬৫ জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে ৭.৫৩ কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি ৩৩ কেভি লাইন সহ ৩৩ কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর ১৮ কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবু পাড়া এবং বিক্রম মলসুম পাড়ার ৬,০২৮ জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় ৪.৮৪ কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে ১৩২ কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য ১৩২ কেভি রোকিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক আইপিটিএস মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া ৩৩ কেভি লাইন সহ নতুন ৩৩ কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় ৬.৫২ কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের ৮৫% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি ১৫% তহবিলের ৫% বহন করেছে ত্রিপুরা সরকার এবং ১০% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন ৭,২৮৫ জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা আরই মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় ৫.৪১ কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে ৯০% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত ৩৩ কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা ৩৩ কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার ২,০০০ গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট ১০১.৪৮ কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই ৬টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন।
আস্তে করে। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ আসুন, এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো, আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়। টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়।
5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টই ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा, खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स 1 नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या ना मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल, आप ठीक तो है ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुँचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है।
रही है बात खुल के HIV AIDS पर भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग हैं तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी? क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती, कोच भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर, ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। सर मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा? आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन? भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा
इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो, क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखते है क्या? अरे भोंपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर। तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती। शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए, केक चॉकलेट वाला। सर हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी, प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज आप बताइए ना कहाँ मिलेंगे डॉक्टर? सीट्स एंड इमरजेंसी। आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? हाँ, आइए बैठिए। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुँचा गया था मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए। डॉक्टर साहब, आज अमावस्या और मैंने अंडा भी खा लिया। कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और। अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। सीमा, सीमा, उठो। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে
দেখলে এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের HIV সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে HIV সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে HIV সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, ADC কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, NGOs, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত HIV আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट माँ। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए, ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা সীমা ওঠো, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে। যদি ভাবো কখনো বন্ধু নেই কোনো, বন্ধুর পথে তুমি একা একা, যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে, ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা। বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা, যেন বন্ধু আছে আরো অনেক, আর থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার।
পচে না যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পচে না যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না 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 এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে सुन हमसे क्या कहता मन है ये जो धरती है एक आंगन है सब लोग हैं अपने यहाँ कोई पराया है कहाँ तू कौन है पहचान तू इंसान से मिल इंसान तू हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला सुन कहता क्या ये जीवन है ये जो धागा है ये जो बंधन है धागा न टूटे प्यार का बंधन रहे इकरार का हर मन यहाँ है चाहता कुछ दोस्ती कुछ आस था हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला जो भी मुश्किल है आसान हो सबके होठों पे मुस्कान हो आंसू न हो और गम न हो कोई खुशी भी कम न हो मिट जाए सब मजबूरियाँ जो तू मिटा दे दूरियाँ हाथ से हाथ मिला 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 प्यार के फूल खिला हाथ से हाथ मिला 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 हाथ से हाथ मिला
माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू? किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है।
और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী জুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা, রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: SPDIB গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913। ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপরে উল্লিখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500448। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার, ধলাই জেলা, আমবাসা, ফোন নম্বর 0382626759, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনুমিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381
2325784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 0381232491 नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है,
तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के भोटाधिकार ग्रहण करे वैप्लविक पदक्षेप निয়েছিলেন। गत 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और मजबूत হয়েছে। नागरिक और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। भारतीय निर्वाचन कमीशन वोटरদের अधिकार रखा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा वोटर तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর पूर्ण হয় তাদের नाम अंतर्भुक्त करा হয়। আমরা ये বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে नथिभुक्त करेছি। আমরা समस्त नूतन वोटरদের रंगीन निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरদের शिक्षित करार जन्य एवं वोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेছে। निर्वाचन कमीशन तरुणদের निर्वाचने अंशग्रहण एवं वोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत वोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिकाभुक्ति एवं निर्वाचने वोट दानेर रेकर्ड रयेছে। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 जानुआरी
জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই বছরের থিম হলো মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। আমাদের উচিত সকল ধরনের প্রান্তিক নাগরিকদের তালিকাভুক্ত করা এবং তাদের ভোট দানের সুবিধার্থে প্রচেষ্টা চালানো। চা বাগান, ইটভাটা শ্রমিক, যৌনকর্মী, শারীরিক প্রতিবন্ধী, বিধবা নারী, প্রবীণ নাগরিকদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপি কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি সমস্ত নূতন নিবন্ধীकृत ভোটারদের অভিনন্দন জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और স্থায়ী করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381232356, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃত সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381232356, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়।
কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা SP DIB কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া। ফোন নম্বর 03-823-222-052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা। ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jaki sake wholesale aloma tokmani kaisano nikoma Hambai Group, Bojongnagar Industry Food Park. Aroman thogo Chandramukhi alu te judi alu no khoboi dalbidar beremi alu no kari moman thogo pias te rusum tongo home delivery ni shepsap ake faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেজে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশাল জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 033409300000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 033409300000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल
जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। जतन नखलुमका दिवाली सालनो रगै मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर नि बुखाक्तै खाका हामते हामजांगमा याफारो दन्तेरा सालनो रगै रुजागै दङ 30% डिस्काउंट आव कुबिनो दन्तेरा सालनो रगै मेकिंग चार्ज नि सागाव रुजागै दङ 30% डिस्काउंट आबनि लगे लगे 50,000 पाइमंगो रुजागै दङ हामथंमा सका फाइने 10 नवेम्बर 2021 सालमारि जरा तंगनाय अ ऑफर आबनि बागै तेलेरिया दै दागदि दागदि फाइदि मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर फालनगो चिनी निकोमा मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर प्रोप्राइटर दीपक देवनाथ चंपकनगर बाजार आसाम अगरतला रोड सालथां त्रिपुरा Contact number 7005658734 एबा 9612220745। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া
মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERP-SIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা RE মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। হ্যাঁ, আচ্ছা কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ আসুন, এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহে বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো, আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়।
টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টটি ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा। खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स 1 नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या ना मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल, आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं।
सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV AIDS पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी? क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर। ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। सर मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा हूँ। आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन। भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार। काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब रखता है कोई
जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है, तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं, तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोंपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती। शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए? केक चॉकलेट वाला? सर, हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी, प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज। एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए ना कहाँ मिलेंगे डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल, आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा, तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुंचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए।
डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया। कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইচআইভি সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে এইচআইভি সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত এইচআইভি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে
এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। सीमा, सीमा, उठो। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না।
থাকা বন্ধু তাই পাবে দেখা বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা যেন বন্ধু আছে আরো অনেক আর থেমো না এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে নতুন পথ চেনা যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা যেন কাজে বাকি আরো অনেক আজ থেমো না 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 এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে सुन हमसे क्या कहता मन है ये जो धरती है एक आंगन है सब लोग हैं अपने यहाँ कोई पराया है कहाँ तू कौन है पहचान तू इंसान से मिल इंसान तू हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला सुन कहता क्या ये जीवन है ये जो धागा है ये जो बंधन है धागा न टूटे प्यार का बंधन रहे इकरार का हर मन यहाँ है चाहता कुछ दोस्ती कुछ आस था हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला जो भी मुश्किल है आसान हो सबके होठों पे मुस्कान हो आंसू न हो और गम न हो कोई खुशी भी कम न हो
माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू? किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है।
और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা। রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী জুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা, রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপিডিআইবি গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913, ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500048। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার ধলাই জেলা আমবাসা, ফোন নম্বর 0382626729, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381
2325784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 0381232491 नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है,
तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের अधिकार रखा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा भोटर तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর पूर्ण হয় তাদের नाम अंतर्भुक्त करा হয়। আমরা ये বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে নথিভুক্ত করেছি। আমরা समस्त नूतन वोटरदेर रंगी निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरदेर शिक्षित करार जन्य एवं वोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेछे। निर्वाचन कमिशन तरुणदेर निर्वाचने अंशग्रहण एवं वोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत वोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिका भुक्ति एवं निर्वाचने वोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 जानुआरी
জাতীয় ভোটার দিবস পালিত হয়। এই বছরের থিম হলো মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। আমাদের উচিত সকল ধরনের প্রান্তিক নাগরিকদের তালিকাভুক্ত করা এবং তাদের ভোট দানের সুবিধার্থে প্রচেষ্টা চালানো। চা বাগান, ইটভাটা শ্রমিক, যৌনকর্মী, শারীরিক প্রতিবন্ধী, বিধবা নারী, প্রবীণ নাগরিকদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপিক কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি সমস্ত নূতন নিবন্ধীकृत ভোটারদের অভিনন্দন জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और স্থায়ী করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃত সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়।
কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া। ফোন নম্বর 03-823-222-052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা। ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jaki sake wholesale aloma tokmani kaisano nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park. Aroman thogo Chandramukhi alote juti alono khoboi dalbidar beremi alo. Alono karimo man thogo piaste rusum. Tongo home delivery ni shepsap. Age faidini ni falnok ni joto nangmani manekhani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশাল জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 033409300000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 033409300000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल,
जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যতন নখলুমকা दिवाली सालनो रगै माकुंजश्री ज्वेलर्स एंड अदर सप्लायर नि बुखाक्तै खाका हामते हामजांमा याफारो दन्तेरा सालनो रगै रुजागै दङ 30% डिस्काउंट आव कुबिनो दन्तेरा सालनो रगै मेकिंग चार्ज नि सागाव रुजागै दङ 30% डिस्काउंट आबनि लगे लगे 50,000 पाइमंगो रुजागै दङ हामथंमा सका फाइने 10 नवेम्बर 2021 सालमारि जरा दंनाय अ ऑफर आबनि बागै तेलेरिया दै दागति दागति फाइदि मा कंजुश्री ज्वेलर्स एंड अदर सप्लायर फालनगो चिनी निकोमा मा कंजुश्री ज्वेलर्स एंड अदर सप्लायर प्रोप्राइटर दीपक देवनाथ चंपकनगर बाजार आसाम अगरतला रोड सालथां त्रिपुरा Contact number 7005658734 एबा 9612220745। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়ার
মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERP-SIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা RE মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর, এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। হ্যাঁ, আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ, আসুন। এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন, সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত, গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এই এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম, আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো। আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়।
টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টই ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा, खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स 1 नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या ना मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल, आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं।
सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV AIDS पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती, कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर, ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके। मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। सर मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा हूँ। आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन। भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित, मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV AIDS अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब रखता है कोई
जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है, तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं, तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर। तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती। शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज क्या आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए? केक चॉकलेट वाला। सर, हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा, तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुंचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए।
डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया। कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, All is well. সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইচআইভি সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে এইচআইভি সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে এইচআইভি সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, এডিসি কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, এনজিওস, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত এইচআইভি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে
এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে আরে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির ওপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে হাল ছেড়ো না।
থাকা বন্ধু তাই পাবে দেখা বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা যেন বন্ধু আছে আরো অনেক আর থেমো না এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা যেন কাজে বাকি আরো অনেক আজ থেমো না 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 এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে सुन हमसे क्या कहता मन है ये जो धरती है एक आंगन है सब लोग हैं अपने यहाँ कोई पराया है कहाँ तू कौन है पहचान तू इंसान से मिल इंसान तू हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला सुन कहता क्या ये जीवन है ये जो धागा है ये जो बंधन है धागा न टूटे प्यार का बंधन रहे इकरार का हर मन यहाँ है चाहता कुछ दोस्ती कुछ आस था हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला जो भी मुश्किल है आसान हो सबके होठों पे मुस्कान हो आंसू न हो और गम न हो कोई खुशी भी कम न हो
सब मजबूरियाँ जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। रुको,
काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं, तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं, क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586। সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100। আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো।
গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা ফোন নম্বর 038123500448। পাশের ছবিটি শ্রীমতী ঝুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা এসপিডিআইবি গোমতী, ফোন নম্বর 0381223551 অথবা 0980211913। ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল ফোন নম্বর 0381232578 অথবা 100, জিবিটিওপি ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা ফোন নম্বর 038123500448। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল।
গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, ধলাই জেলা, আমবাসা। ফোন নম্বর 03-826-267259। অফিসের নম্বর 03-826-267258। মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর। গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: খোয়াই ডিআইবি। ফোন নম্বর 03-825-222-081। খোয়াই থানা। ফোন নম্বর 03-825-222-225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব। ঠিকানা: দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা। ফোন নম্বর 03-81-232-3586। সিটি কন্ট্রোল। ফোন নম্বর 03-81-232-5784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা। ফোন নম্বর 03-81-232-4918। नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार
निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश कि चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है, वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा, तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे
विभिन्नतापूर्ण गणतांत्रिक देश আমাদের संविधान प्रणेतागण स्वाधीनतापूर्वी सर्वजनीन प्राप्तवयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের অধিকার রক্ষা এবং আবাদ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটি সাংবিধানিক সংস্থা। প্রতি বছর আমরা ভোটার তালিকা সংশোধন করি যাতে 1 জানুয়ারি যাদের 18 বছর পূর্ণ হয় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। আমরা এই বছর 41,000 থেকে বেশি নতুন ভোটারকে নথিভুক্ত করেছি। আমরা समस्त नूतन वोटरদের रंगीन निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरদের शिक्षित करार জন্য এবং ভোট কেন্দ্রের ভিতরে প্রক্রিয়া সচিত্র রয়েছে। নির্বাচন কমিশন তরুণদের নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য পদ্ধতিগত ভোটের शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिकाभुक्ति एवं निर्वाचने भोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 জানুয়ারি জাতীয় ভোটার दिवस पालित हय। ये बछरेर थीम हलो मेकिंग इलेक्शन इनक्लूसिव एक्सेप्टेबल एंड पार्टिसिपेटिव। आमादेर उचित सकल धरनेर प्रांतिक नागरिकदेर तालिकाभुक्त करा एवं तादेर भोट दानेर सुविधार्थ प्रचेष्टा चालानो। चा बागान ईट भाटा श्रमिक जौन कर्मी शारीरिक प्रतिबंधी विधवा नारी प्रवीण नागरिकদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপিক কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয় আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার दिवस उपलक्षे आमी समस्त नूतन निबंधीकृत वोटरদের अभिनंदन जानाई एवं आमादेर गणतंत्र के शक्तिशाली और स्थायी करते निर्वाचनी प्रक्रिया अंशग्रहण करार जन्य सुधी नागरिकদের आह्वान जानाচ্ছি। जय हिंद। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ। বয়স আনুমানিক 50 বছর। উচ্চতা 5 ফুট। গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 03
8123257884 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃতা সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার, পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886। সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123257884 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া, ফোন নম্বর 0382322052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা, ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jaki sake wholesale aloma tokmani kaisano nikuma Hambai Group, Bojongnagar, Industry Food Park. Aroman thogo Chandramukhi alu te juti alu no khoboi dalbidar beremi alu no kari moman thogo pias te rusum tongo home delivery ni shepsap ake faidini ni falnok ni joto nangmani manekhani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি।
দেখো দেখো, বালাজি টিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কাপল উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশাল জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 03340930000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ते जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 03340930000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल, जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है, इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে, তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in, যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যত ননখলুমকা
Diwali salno rogui ma Kunjusri Jewelers and Other Supplier ni bukhakti khaka hamte hamjangma yakharo. Donteras salno rogui rujagui tongo 30% discount. Aw kubino Donteras salno rogui making charge ni sakawa rujagui tongo 30% discount. Aboni logi logi 50,000 paimungo rujagui tongo hamthongma sokak. Friday 10 November 2021 salmari jora tongnai o offer amoni bagui teleria tei dakti phaidi ma Kunjusri Jewelers and Other Supplier phalnogo. Chini Nikoma Ma Kunjusri Jewelers and Other Supplier Proprietor Deepak Devnath Champaknagar Bazar Kolumka ang saina rupni norok jotono no lamsogo chini tabuksak jorani kokbro koknumao Puilan faidinale firon tinin koknuma bokraro 2022-23 bisini general budget tongsong rukurokni bagai all budget sustainability farmers infrastructure development Tiprasa bosoni lukurok ordinary people new generation te seboklang mungo tubunai o budget growth rate phainai bisini chiba bisiwa tamo unai himlama sijaklai o budget te bisingtei Prak sarigo secretary to kaisa kokthong padaringai budget te abo haino kok saka hasten mantri Oprabipro Kumar Dev Krak Salpungo JK05E6483 AF01 LC577 marini alka khongni truck malpungo naitugui mancha ka 600 kg sidikran Party mungo JK05E6483 marini truck malkhungni driver na romkha Choraibari thanani police Haino hai lahar party mungo langma chokha bisibriji omoni kroksa chakra mung toponchil tangsar horo auto malkhung bai khungsa wargon al malkhong nahal nare thotai mani bai party kha o party mung suna mura thanani HP petrol pump gana amchayo Second February Salmari Simi, Pyogi Rizaka School Te College Ni Hostel Ro. Aba Ikeno Lai 31 January Salmari Simi, Pyogi Rizaka, Hasten Joto School Te College. Rungsungna Rungi Shakawo, Kaisa Beri Ni Hamia Sampi Playa Teke, Awan Sumunar Ka Haste Hapang. Krak Sano Secretary Ito Kaisa Koktum Pandaringai, O Koktum Masaklai Ka, Hasten Ni Rung Montri Rotan Lanat.
Hamzak masalani bagai kok banglaye kotok sarawai theka BCC sar omoni khraksa sikle mungratna bomir krak saldi pora nogoke bokari sini sak ni thoyam nogono kotok sarawai theka osikle patimung bishalgor thanani Paschim Chandranagor amchayo Tangsar horok prima singsake khamui thapla chakha Borjola Mohor Club amchaini khungsi ba phanno kokma makena amchai thangai sogikha khung dokfer engine krak sala phanlo khamjaknai rokbai kok salainani bagai amchai thangai sogikha MLA Dr. Dilip Das tei Sodor SDM Osim Saha abo ekheno khamjak phanlo berai naikha CPIM ni neta Pavitra Kor Tabuk kokto masukrobai 2022-23 bisini general budget tongsong rukurokni bagai o budget sustainability farmers infrastructure development tiprasa bosongni lukurok ordinary people new generation te seboklang mungo tubunai o budget growth rate fainai bisini chiba bisiwa tamoknai himlama sijaknai o budget ni bisingtei Krak sar sarigo secretary to kaisa kokthong pandaringai budget no tei abo haino kok saka hasteni mantri Okra Biplop Kumar Dev Krak salo 2022-23 bisini bagai budget to bukha ha kotoni finance minister Nirmala Sitharaman o budget no tei krak sar sarigo secretary to kaisa kokthong pandaringai khatung jakmani kok saka hasteni mantri Okra Biplop Kumar Dev 2022-23 bisini general budget tongsong rukurokni bagai O budget sustainability, farmers, infrastructure development, tiprasa bosongni lukurok, ordinary people, new generation te sebuklang mungo tubunai o budget growth rate. Phainai bisini chiba bisiwo tamo ungnai himlama sijaknai o budget ni bisingtei. Budget tu bujaka 25,000 km national highway foloknani gosimo. Aboni phataro tonglak Tripura haste. Salkaba bai hasteni hamkraini bagai alka khetu bujaka 1500 crore rang budget tu bujaka PM Gati Shakti master plan chengjaknai 400 Bonde Bharat train 2 lakh ICDS center o khlaijaknai upgradation Atmanirbhar Bharat ni bisingtei snamjaknai 16 crore samungni sepsa abo ekhano make in India scheme ni bisingtei snamjaknai 60 lakh samungni sepsa phanai যেমন মাননীয় প্রধানমন্ত্রী জি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন ৬,০০০ টাকা করে প্রতি বছর যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন কৃষকরা আর এমএসপি যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ করোড় 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে সেই বিষয়ে খরচা করা সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার তার সঙ্গে সঙ্গে পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রী জি 48,000 কোটি টাকা ব্যয় করে
80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। তো একদিকে এমএসপি তে বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন। সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে, বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণের মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,000-1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। ও স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। और নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করে এনইসি কে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতি শক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট 16টি ডিপার্টমেন্ট নিয়ে এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতি শক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবে। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টি সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতি শক্তি, তো আরেকটা মনিটরিং সিস্টেম আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরো বেশি প্রভাবমান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন 400 সেগুলো চালু করা হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছোট বিষয় না। वंदे भारत ट्रेन और बेटर फैसिलिटीर संगे আর আগামী 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে, সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে যেটা একসময় ডিফেন্স আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছে, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে ইন্ডিয়ানস, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য
ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তেইশ পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। Abo ekheno katalkhe rejaknai crore kaisa gas connection choi khlaijaknai 75 digital banking unit drone stamnani bagai start app no rejaknai priority taklai budget to capital expenditure narakjakha 7.58 crore sikangni slai bangro jakha 35%. kokthum panda kok sana thangai hasteni montri okratai bo saka mudi heto mumkin he hnai budget to bujaknani sikangno kusugo kasajak share market abo bai abono proof ungo o budget ni nangkok munghonai rajaka oglizmi kishanuni koktom chini khona Krak salfungo JK05E6483 te AS01LC577 marini alka khongni truck malkungo naitugui manjaka 600 kg sidikran Party mungo JK05E6483 marini truck malkhungni driver noromkha choraibari thanani police Bini mung Manjur Ahmed Phiaba police no nukheno khari thangkha AS01LC5773 marini truck malkhungni malkhung sonai Paitogo thuma chichakha choraibari thanani police aboni slai sakang sabrono belai kalaikhe haste nidal bidal thana laiei Assam haste thangai sogoyo Tripura haste ni sidikran aboni yagola Assam police ni yago manjago Tripura haste ni sogoi mane o sidikran rok Abo bai srai nukjakha dal bidal thanani police ojama rok bai krongjak toko haste ni siddi baniya khlaine rok khnai Yaba paithago sakani sekrop jakmani bai musungya phano siddi baniya khlaine rokno romnani nangha soraibari thanani police Krak salfungo JK05E6483 te AS01LC5773 marini alka khongri truck parkhugo naitugui manjaka 600 kg sidikran Hatio aboni hati dor 1.5 crore haikna Puila asalo JK05E6483 marini kungsa truck malkhungno kasoi checking khlaimani yagulo truck malkhung bisingo manjaka 52 packet sidikran 52 packet bisingo tongo bebagai 260 kg sidikran
Party mungno JK05E6483 marini kungsa truck malkhungni driver no rongkha choraibari thanani police. Bini mung Manjur Ahmed. Tongthai Jammu Kashmir ni Chandiasi amchayo. Abo haikeno JK05E6483 marini uklogo tongnai AA01LC5773 marini truck malkhungo naitugui majaka 35 packet sidikran. 35 packet bisingo tongo 340 kg sidikran. Phiaba police no nukheno khari thangkha AA01LC5773 marini truck malkhungni malkhung sonai. Koktung amakheno choraibari thanao thangai sogaikha bakasteni SDPO Mihir Dotto. Manjakmani sidikran ro Agotlan simi Assam phasing tlangjagai tongmani hini shaka choraibari thanani OC Bibas Das. গত 29 তারিখ থেকে আগামী 3 তারিখ পর্যন্ত আমাদের স্টেট থেকে আমাদের এনডিপিএস এর বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ চলছিল। তো আমরা আজকে 3 দিন থেকেই প্রত্যেকটা গাড়িকে আমাদের ছুড়াইবাড়ি চেকপোস্টে আমরা করছি, তল্লাশি চালাচ্ছি, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে স্ট্রিক্ট তল্লাশি যাকে বলে। এবং সেই তল্লাশি চলাকালীন আজকে সকালবেলা, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আজকে সকালবেলা ভোরের দিকে আমরা প্রথম একটা গাড়িকে পাই এবং গাড়ির কেবিনে কিছু গাঁজা লুকানো ছিল। যখন ওই গাড়িটাকে আমরা তল্লাশি চালাচ্ছিলাম তখন পেছন থেকে আরেকটা গাড়ি আসে। গাড়ি আসার পরে ওই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তো আমাদের স্বাভাবিক কারণে সন্দেহ হয়, ওই গাড়িটাও আমরা দেখা যায় ওইখানে গাঁজা লুকানো আছে। সঙ্গে সঙ্গে আমরা এসডিপিও ধর্মনগর, আমাদের যিনি এসডিপিও স্যার, ওনাকে আমরা জানাই, এডিশনাল থেকে জানাই এবং ওনারা আসার পর আমরা গাড়ির তল্লাশি চালি। প্রথম গাড়ি যেটা আমরা ধরলাম JK05E6483 10 হুইলার গাড়ি। এই গাড়ি থেকে তল্লাশি চালানোর পরে টোটাল 52 প্যাকেট 52 প্যাকেটস 5 কেজির গাঁজা, টোটাল 260 কেজি আমরা উদ্ধার করি। পরবর্তী সময়ে যে গাড়িটা AS01LC5773 এই গাড়িটা চেক করার পরে আমরা টোটাল 35 প্যাকেটস, যার মধ্যে 5 কেজি 10 কেজি 15 কেজি প্যাকেটস ছিল, মোট 340 কেজি। তো দুই গাড়ি মিলিয়ে আমাদের 600 কেজি 6 কুইন্টাল গাঁজা আমরা উদ্ধার করি। এবং প্রথম যে গাড়িটা JK05E6483 এই গাড়ির ড্রাইভারকে আমরা ডিটেইন করি, কিন্তু দুর্ভাগ্যবশত AS01LC5773 ওই গাড়ির ড্রাইভারকে আমরা পাইনি। হ্যাঁ, যে ড্রাইভারকে আমরা ডিটেইন করেছি তার নাম হচ্ছে মঞ্জুর আহমেদ চাচ্চি, সন অফ জালাল উদ্দিন চাচ্চি, কাট্টানওয়ালি, জায়গার নাম বারমুলা ডিস্ট্রিক্ট, JNK, জম্মু কাশ্মীরের ড্রাইভার। তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে গাড়িগুলো আগরতলার সন্নিকটে কোনো এক জঙ্গল থেকে বলছিল যে লোড হয়েছে এবং তারা এগুলো নিয়ে বিহার যাচ্ছে। তো বিহারের রিসিপিয়েন্ট কে এটা এখন আমরা পাইনি, কিন্তু আমাদের ইন্টারভিউশন জারি। আমরা এখন আজকেই তাকে ফরওয়ার্ড করব কোর্টে এবং পুলিশ রিমান্ড চাইব। পুলিশ রিমান্ড এনে ডিটেইল ইন্টারভিউশন করলে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারবো। আমরা Kerak salo romjaknai malkhung sonai munggai NDPS ek kerongga FIR naharai riman sanai Dharmanagar Darbarnagar tisaka choraibari thanani police. Phiaba tabobu police ni yafani phataro AA01LC5773 truck malkhung sonai te siddi baniya khlainai ro. Bureau report Chini Khoram. Haino hai lahar party mungo langma chokha bisibriji omoni kroksa chakra mung toponchil. Tangsar horo oto malkhung bai khungsa wargon al malkhung nahalare thotailai mani bai patikha o patimung sunamura thanani HP petrol pump gana amchayo hasteo sabrum no chaya kaisa amchayo lahar pati buni koktoma sopai mani tangsar horo haino hai lahar pati mungo langma chokha bisibriji omoni auto driver mung toponchil Kraksar horo sunamura nismi melagor thangmani lahar kotoni HP petrol pump amchayo TR072632 marini khungsa auto malkhung bai khungsa wargon al malkhung nahala nai thutai mani bai patikha o patimung ni yagola amchaya kare khari thangkha auto malkhung no thotai ne wargon al malkhung koktum amakeno patimung thayo thangai sogaikha sunamura thanani police thine auto driver ni tongthai sunamura ni daliai amchayo কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? সোনামুড়া
নিউ বিউসি নিয়ার বিউসি কিসে কিসে অ্যাক্সিডেন্ট এটা ডিটেলটা এখনো পাইনি। উনি একটা অটোতে ছিল। অটোর নাম্বারটা হচ্ছে TR 07 2632। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো বা আপনাদের কাছে কি ইনফরমেশন রয়েছে আর কি? বাকিতে এখনো পাইনি, জায়গাতে গিয়ে বলতে পারি। কখন আনা হয়েছিল আর কি? একটু 15-20 মিনিট আগে। কে এনেছে আপনাদের কাছে? হ্যাঁ, কে এনেছে? 5 মিনিট। কটায় এনেছিল আপনাদের কাছে? টাইমটা তারপর ওই তো 15-20 মিনিট আগে। নাম কি ওনার? পেশেন্টের নাম তপনশীল। বয়স কত হবে? 42। Mangutiti sama niya golo postmortem ni bagay sunamura sakamnago rohorka police. Pia batabo police niya fani fataro otor malkung no thotane wargon al malkung te malkung sonai. Bureau report Chini Khona. Second February Salman Sime Pyogi Rizaka School te college ni hostel ro. Aba ikheno lai thanai 31 January Salman Sime Pyogi Rizaka hostel joto school te college. Rungsrungna rungni sakao kaisa beremni hamia sampli khlaya teke awan sung nar ka haste hafang krak sano secretary to kaisa kokthum pandaringai o kokthum saklaika haste ni rung mantri rotan lana haste korna bemani manjakmani tolao klaimani bagai hainu hai sakangni kesang tongkhoro phai tongo haste ni tongkhor 2nd February salmarin simi Pyogi Rejakna School te college ni hostel ro Aba kheno lai thanai 31 January salmarin simi Pyogi Rejaka haste joto school te college Rungsrungna rungni sakao kaisa beremni hamia sampli khlaya teke awan sung nar ka haste hafang krak sano secretary to kaisa kokthum pandaringai o kokthuma saklaika haste ni rung mantri Loton Ranat kokthum pandao mantri Loton Ranat tebo saka Higher Education Bedego Korokburi Chikatar Assistant Officer Tlangna ni bagai gosimurka haste cabinet aba kheno Korok nei chine Kopro Assistant Professor Tlangna ni bagai TPSC ni thani rohorja ka file Abuni loge 395 Assistant Professor Asok Thani Bagai Finance Department ni Thani File Roja ka hanai 395 জন 95 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট আমরা ক্রিয়েশনের জন্য ফাইল ফাইন্যান্সের কাছে পাঠিয়েছি আর আজকে যেটা ক্যাবিনেট সম্মতি দিয়েছে 40 অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্যাবিনেট অলরেডি সম্মতি দিয়েছে আমরা এখন সেগুলির জন্য আমরা ইয়েতে পাঠাবো এটা কি ডিগ্রি কলেজের জন্য না ডিগ্রি কলেজ আপনারা জানেন এটা আপনাদের নলেজ থাকা ভালো টেকনিক্যাল ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন অর্থাৎ পলিটেকনিক যেগুলি রয়েছে এগুলিতে আমাদের টোটাল পোস্ট 94 আপনারা জানলে আশ্চর্য হবেন এই 94 জন্য কজন ছিল এতদিন মাত্র 29 জন ছিল মাত্র 29 জন দীর্ঘ বছর ধরে পলিটেকনিক কলেজগুলি চলছে 94 জন স্যাংশন পোস্ট সেই মধ্যে ছিল মাত্র 29 জন আমরা এখন 57 আমরা লিস্ট পেয়ে সিলেক্টেড লিস্ট পেয়েছি তার মানে মাত্র ভ্যাকেন্ট পোস্ট থাকবে মাত্র 8 আমরা 8 জন পাইনি বলে আমাদের সবগুলি নেওয়ার উদ্দেশ্য পাইনি বলে আমরা 8টা ভ্যাকেন্ট রয়েছে সুতরাং পলিটেকনিক কলেজে শিক্ষক স্বল্পতা আর কিছু থাকবে না তারপরেও আমরা এআইসিটি একটা নির্দেশ দিয়েছে তাদের একটা গাইডলাইন রয়েছে এআইসিটি বলেছে যে আমাদের যে কলেজগুলি রয়েছে এগুলিতে মোট 176 জন থাকা দরকার আমরা এই জন্য এটার জন্য আমরা আরো 84 জনের জন্য পোস্ট ক্রিয়েশনের জন্য আমরা ফাইল পাঠিয়েছি অর্থাৎ এআইসিটির গাইডলাইন মেনে আমাদের কলেজগুলি যাতে ঠিক থাকে টেকনিক্যাল ইনস্টিটিউশন সেগুলি জানো অর্থাৎ 29 জনে এতদিন চলছিল এই পলিটেকনিক কলেজগুলি আজকে এই 57 জনের পরে 86 জন হবে তার মানে 8টা পোস্ট ভ্যাকেন্ট থাকবে কিন্তু এআইসিটি বলছে না তোমাদের 94 নয় তোমাদের 176 দরকার এবং সেই জন্য আমরা আরো 84 জনের জন্য আমরা পোস্ট ক্রিয়েশনের জন্য ফাইন্যান্সে পাঠিয়েছি ডিগ্রি কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সেকশন পোস্ট কত আছে আর কতটা ফিল আছে হ্যাঁ 683 হলো স্যাংশন পোস্ট আমাদের ছিল 400
আছে 440, এখন এই 40 যোগ হলে 480 হবে, আরও বাকি থাকবে। Koktum pada Montri Roton Lanate Bushaka, Quality Education in Bagay, Hastani Polytechnic College of Tongo, Bebagay 86 from Nero. Piabate Kaiser Tongo books Asok Thai. Abu Dakin Spungzak Night. Abu Keno Hastin Degree College Togo. Krok Tam Chidok Assistant Professor Plangzak Night Haneshaka, Hastani Montri Roton Lanat. Razoka Oglesmi Product the Koktum Chini Kora. Hamzak Masalani Bagay Kok Banglaye, Kotok Saraway Tika, BCC Sar Omani Kroksa Sikle, Mungratna Bomek, Krak Saldipora, Nogoke Bukarishini, Shaksak Nituyam, Nogono Kotok Saraway Tika or Sikle, Party Mumbishar Gotalane, Posim Chandranogor Amchayo. Tok Matima Salbaro, Piaba Hastio Salse Balia, Sasong Sakmusungwe Timani Party Muni Koktoma Shopai Mane. Krak Salo Haino Hainoke Bukarishini, Shaksak Nituyam Nogono, Kotok Saraway Tika BCC Sar Omani Kroksa Sikle, Mungratna Bomek. Paitogo Hatani Nogo Shopai Mani Yagulo, Busazokno Kotok Srojake Mankatine Siklini Buma. Lukmani Logogan Bishar go Shakam Nogo to Wifeka Bono Amseni Lukuro. Piaba Tika Haneshaka, Shakam Nokni Shakne Nedo. Party Munate, Tine Siklini Buma Shaka, Kroksa Salabai Hamzagi Tonglebani Busazak Rotna. Piaba Abonogo Sirnahana Musungzak and Nukuni Bororo. Aboni Bagi Abonote, Busazak no Kisamisha Kutumani Buma. Piaba Krak Salo, Nogo Kibukarishini, Sajong Sajon Kotok Saraway Tika Rotna Hanai. Bakka Islam আমি তাই আমার লগে বাদ কইতে কইছে তাইরে কইছি ও পূজা করাম কইলাম সরস্বতী পূজা করাম এর লাগা মানে যে উল্টা উল্টা কথা কও অতিরিক্ত মেজাজ খারাপ আমি কইয়া ওই একটা ফুলা লাগা লাইন আসলে এই ফুলা লাগা আমি জামগা আমি গেলে কা যাই যাও কোনে যাই গা এই কথা তুমি গেমু পশ্চিমের ঘর দেখিয়া কাপড় লইছে লইয়া মুখের ঘরে গিয়া দরজা বন্ধ করে লাইছে তাই কামা আমার আরেকটা মায়া দাঁড়াইতেছে মায়া এই মায়া মানে পুরো আমার দরজা খুলো না লাগা আপনারা আজকে কি দেখতে পাইছেন দরজা খুললে? দরজা খুললে দেখছি 2 লাখ ফাঁসি দিছে। নাম কি? রত্না বর্মী। বাড়ি কোন জায়গা? 1 নং থানা। এখন কোন জায়গা নিয়ে আইছেন? কি শুনছো? এই যে তানে বাড়ি কাজের গোড়া যাই সেটা কানছে মায়া নাকি ফাঁসি দিছে দরজা খুলতে পারে না তো তানে দেখা যায় আনছে তো তার মধ্যে আমি আসলাম গাড়ি লেগে গেছি গাড়ি থামায় সেটা আউনের সময় দেখছি ওষুধ করে লো এইটা আছে তো আমি আইছি বাড়ি কোন জায়গাতে 1 নং চন্দ্রনগর আশ্রম বিবাহিত না? হ্যাঁ মানে মেয়ে কি বিবাহিত না? না না বিবাহিত না। কি কারণে ফাঁসিটা আত্মহত্যা? ফাঁসি করতে পারি না কোনো কিছু জানা গেছে না? না এখন কোন জায়গাতে নিয়ে এসেছেন? কি করছে ডাক্তাররা কি করছে? ডাক্তাররা কোনো দেখতে Postmortem Paimani Yagulo, Nukuni Borok Niyago, Yafai Raka, Rotna Bumikni Mangatai. Party Munate, Kakam Lajaktabok Nukuni Borok no Kobay Amsani Joto Lukuro. Bisargonismi assist Nikoktum Chinikora. Tangsal Horo Krima Singsake Kamit Tavla Chaka, Borjola Mohon Club Amsani, Kungsi Bafano. Koktum Amakena Amsay Tango Shogika, Kung Dog Fair Engine. Krak Sala Falno Kamjakne Robai Kok Salinani Bagay, Amsay Tango Shogika, MLA Dr. Dilip Daste, Shodor SDM Osim Saha. Abai Keno Kamjak Falnok Berai Naika, CPIM Nineta Pobitrokor. Tangsal Horo Borjola Mohon Club Amsayo, Krima Singsa Kaisa Hor Nangmani Patimong. Hor Nangmani Patimuni Koktum Amakena Amsay Tango Shogika, Korok Dog Fair Engine. Piaba Hor Botanai Adorong Nisaito Mungnia Golobo, Kamui Tapla Saka, Kungsi Ba Kungsi Dog Falno. 2022 Bishini, Abono Jotoni Kotor Hor Nangmani Patimo. Koktum Amakeno Tangsal Horono, Amsay Tango Shogika, Amsay MLA Dr. Dilip Daste Shodor SDM Osim Saha. Hafangni Bukakte, Joto Beremni Subaso Klaijakne Hene, MLA Dr. Dilip Daste Yakte Shaklai Murka, Hastani Monte Okravi Pokumade. Krak Salo Haino Hai Falno Kamjakne Rokbai, Kok Salinani Bagay, Borjola Amsayo, Tango Shogika, MLA Dr. Dilip Daste Shodor SDM Osim Saha. যে কালকে যখন এসেছিলাম আমি ডিএম সাহেব আমরা তো দুজনেই মিলে এটা দেখলাম আরও আধিকারিকরা ছিলেন কিন্তু কালকে যেহেতু এখানে কারেন্ট ছিল না যার জন্য আমরা কিন্তু ঠিক বুঝতে পারিনি পুরো পিকচারটা তো আজকে আবার আমরা দুজনে কথাবার্তা বলে যে ঠিক আছে সকালবেলা গিয়ে আমরা এটা দেখি কী পিকচার তো আলটিমেটলি যেটা বেরোলো যে এখানটার মধ্যে অনেকটা জায়গা খাস জায়গা আছে কিছু দোকান অনেকটা দোকান আছে খাস জায়গার উপরে
তো এইগুলো দেখা হলো। আর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক এসেছেন যে কারো ইন্স্যুরেন্স আছে কিনা, তো এগুলোর আবার একটা মূল্যায়ন হবে। আর এসডিএম সাহেব কালকে যেরকম বলেছেন প্রাথমিকভাবে ডাইজেস্টার ম্যানেজমেন্ট থেকে ফান্ড থেকে যে টাকা দেওয়া যায়, যে রিলিফ দেওয়া যায়, সেটা একটা রিলিফের বন্দোবস্ত করবেন। তো এটা পুরো এখন আমাদের তহসিলদার এসেছেন, অন্যান্য রেভিনিউ ডিপার্টমেন্টের লোকরা আছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা অ্যাসেসমেন্ট করা হবে এবং পুরো পিকচারটা এখানকার ল্যান্ড থেকে ল্যান্ড ওনার, দোকানের মালিক সত্ত্ব সবগুলো দেখা হবে, দেখে ফাইনাল ডিসিশন। আবো এখানে ক্রাক সালো হর নাংমানি ফালনক থাই বেরাই নাইখা সিপিআইএম নেতা পবিত্র কর। আবুনি লগে লগে আমচাইনি এমএলএ ডক্টর দিলীপ দাস তাই সদর এসডিএম অসীম সাহা বাই বকক সালাইখা সিপিআইএম নেতা পবিত্র কর। গতকাল রাত্রে আমি খবর পেয়েছি, পরে ফায়ার সার্ভিসে যোগাযোগ করি এবং প্রশাসনের থেকেও তাদের সঙ্গে কথাবার্তা হয়। তারা বলছে যে আমরা অলরেডি পাঠিয়েছি, যাব। এবং এখানে তো এটা অনেক পুরনো, তারা আমাদের চন্দ্রশেখর সরকার তাদের পরিবারেরই প্রায় 40-50 বছর যাবত তারা এখানে আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে অবশ্যই এসডিএম বলেছে যে সবাইকে কম্পেনসেশন দেওয়া হচ্ছে। আমি দেখলাম মাননীয় বিধায়ক এখানে এসেছিলেন, ভালোই হয়েছে। এখানে একটা প্রশ্ন শুনলাম যেটা শুনলে ভালো লাগলো না এই সময়তে, সেটা হলো খাস আর জুত। ত্রিপুরা রাজ্যে রাস্তার পাশে যখন দোকান হয়, বাজার হয়, এরকম খাস জুতেই থাকে। ফলে যারা 50-60 বছর যাবৎ এখানে দোকানদারি করছে, যাদের ইয়ে আছে, এবং এই সময়তে কথাটা বলাটা বোধহয় কীরকম সমীচীন হবে জানি না, তবে সবাই যাতে তারা এখানে পায় আমরা এটাই বলবো। এবং এখানে মূলত ভাড়াটিয়াই বেশি, মালিক তো 3-4 জন। মানে সেদিক থেকে যাতে সরকার সেই দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিতে দেখে তাদেরকে কীভাবে সাহায্য করা যায় এটা দেখতে হবে। এসডিএম বলেছে তারা এটা করার চেষ্টা করছে। আর এখানে যারা আছে তারা যাতে কোনো অবস্থাতেই রাস্তার পাশে বিভিন্ন খাস ইত্যাদি বলে যাতে কোনো ইয়ে না, খাস যদি তাকে সরকার আলোচনা করে এটা যাতে তারার যাতে কোনো অসুবিধা না হয় দোকানদারি করতে, যারা এর উপর ব্যবসা করে বেঁচে আছে, আমরা এটাই চাই। রাজাকে অগ্লেসপে প্রণব কক্তম চিনি খরা তাবো কিসা লেংলামানি জরাতে হাসতে হাইতে হাকতনি কক্তমা তুই ফাই তং লেংলামানি ইয়াগুলো। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। লেংলামানি ইয়াগুলো হাইন হাইলাম সগো চিনি কবর কক্তমাও। হাইন হাই ফাইদিনালে ফিরানো তিনি কক্তমা বখর।
2022-23 bisini general budget tongsong rukurokni bagai o budget sustainability farmers infrastructure development tiprasa bosoni lukurok ordinary people new generation te seboklang mungo tubunai o budget growth rate फाइनाल बिसिनि चिबा बिसिवा तामोंनाय हिमलामा सिजाकनाय अ बाजेट नि बिसिंतै क्राक सारिगो सेक्रेटारिएट कासा कखं पादारिंगै बाजेट तै आबो हानो कक साका हास्टेल मंत्री अक्रा बिप्लब कुमार देव क्राक सालफुंगो JK 05E6483 ते AF01 LC577 मारिनि अलका अलका खुंनि ट्राक मालफुंगो नाइटुगै मानसा कासे 600 kg सिद्दिक्रान पार्टी मुंगो JK 05E6483 मारिनि ट्राक मालफुंनि ड्राइभार रमखा चराइबारि थानानि पुलिस हानो हाय लाहार पार्टी मुंगो लांमा चखा बिसिब्रिसि अमनि ख्रकसा जाग्रा मुं तपनसिल तांसार हर अतो मालखंबाय खुंसा वारगन आल मालखं नाहाल लारे थोताइलाय मानि बाय पार्टीखा अ पार्टी मुं सुना मुरा थानानि HP पेट्रोल पाम्प गाना आमचायो Second February Salman Simi, Pyogi Rizaka School Te College ni hostel ro. Aba ikeno lai thalai 31 January Salman Simi, Pyogi Rizaka hostel joto School Te College. Rungsungna rungni sakawo kaisa bereni hamya sampai khlaya teke awan sumunar ka haste hapang. Krak saro secretary to kaisa kokkum pandaringai o kokkum masaklai ka haste ni reng mantri rotan lanat. Hamzak masalani bagai kok banglaye kotok saroi theka BCC sar omoni khrosa sikle mungratna bomik krak saldi poro nogoke bokari sini saksak ni thoyam nogono kotok saroi theka osikle pati mung bishargor thanani Paschim Chandranagor amchayo Tangsar horo prima singsake khamui thapla chakha Borjola Mohan Club amchaini khungsi ba phanno kokuma makhena amchai thangai sogikha khungdok fair engine krak sala phanno khamjaknai rokbai kok salainani bagai amchai thangai sogikha MLA Dr Dilip Das tei Sodor SDM Osim Saha abo ekheno khamjak phanno berai naikha CPIM ni neta Pavitra Kor Tabuk kokto masukro boy. Kerak salo falno khamjaknai rokbai kok salainani bagai amsai thangai sogikha AMC ni mayor Deepak Majumdar. Abo ekheno falno khammani thaiberai naikha hasteni kebengnai bodolni Adong Manik Sarkar. Tangsal horo krima singsake khamui thapla chaka Borjola Mohan Club amchaini khungsi ba falno. Kokto mama khena amchai thangai sogikha khungdok fair engine. Pia bahor botane adong rokni chaitung muniya golobo khamui thapla chaka khungsi ba khungsi dok phalno 2022 bisini abono jotoni gotor hor nangmani patimo kokto mama kheno krak salo phalno khamjaknai rokbai kok salainani bagai amchai thangai sogikha AMC ni mayor Deepak Majumdar tei AMC ni commissioner Shailesh Yadav phalno khamjaknai rokni los ngmani chaitugui naimani yagulo khlaijaknai joto bereni chubachu abo ekheno permanent stall tangai rwmani bisingtei baniak nainani bagai sep khlai rejaknai hinai saka AMC ni mayor Deepak Majumdar এই যে ভূমিটা এটা কি খাস ভূমি না জুট ল্যান্ড এবং কিভাবে সাহায্য করা যেতে পারে পৌরসভাতে এখানে গতকালকে যে বিদ্যুৎ অগ্নিকাণ্ড ঘটেছে তার মধ্যে 14টা দোকান ছিল এর মধ্যে 5টা যে ঘর আছে এটা তাদের নিজস্ব জায়গার মধ্যে আছে বাকি 9টা যে দোকান আছে এগুলি আমাদের AMC জায়গাতে আছে সরকারি জায়গাতে আছে তো আমরা এটা দেখেছি শুনে আমরা খুবই শক্ত হয়েছি অনেকগুলি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমাদের AMC পক্ষ থেকে আমাদের এখানে যিনি কর্পোরেটর আছেন বা আমাদের মেয়র কাউন্সিল জগদীশবাবু আছেন আমাদের অন্যান্য কর্পোরেটর এখানে আছেন তবে আছেন আমাদের কমিশনার সাহেব শৈলেশ যাদবজি এসছেন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিছু রিলিফ দেওয়া যায় কিনা, পরবর্তী সময় পার্মানেন্ট কোনো কনস্ট্রাকশন করে আমরা যাতে দ্বিতীয়বার এইভাবে ক্ষতিগ্রস্ত কোনো ব্যবসায়ী না হয়। আমরা যেহেতু সরকারি জায়গা আছে এই জায়গাটা আমরা চিন্তাভাবনা করব, কথা বলি যে এইভাবে পার্মানেন্ট কোনো কনস্ট্রাকশন করে দেওয়া যায় কিনা। কারণ এভাবে তারা ঘর তুলতে আমরা বারণ করেছি আপাতত, কারণ তুললে আবার তো বাইরে তুললে একই ক্ষতিগ্রস্ত হবেন, দ্বিতীয়বার যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যাতে ব্যবস্থা করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা মানবিক দিকে দৃষ্টিভঙ্গিতে এটা ব্যবস্থা গ্রহণ করবো। তো আমরা চাইবো এখানে পার্মানেন্ট একটা কনস্ট্রাকশন হোক, যাতে যেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত তারাও থাকবেন, পাশাপাশি অন্য যারা রাস্তার পাড়ে ফুটপাতে ব্যবসা করেন তাদেরকে সরিয়ে দিয়ে আমরা ব্যবস্থা করা যায়, এই জায়গাটাকে যাতে ভালোভাবে ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য করব। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইনসিডেন্ট হওয়ার পর আমাদের সতর্ক থাকতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ইনসিডেন্ট বা কোনো ধরনের ইনসিডেন্ট না হয়, সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করবো। abo ikheno krak salo falno khamani thai berai naikha haste ni kebeng ni bodol ni adong malik sarkar haste habang ni bukhakte nangmani chuba chokhlaijak thung honei salmungti shakha kebeng ni bodol ni adong malik sarkar আমি সকালবেলা পত্রিকা খুলে দেখলাম যে এখানে একটা খুব বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। তাতে কতগুলি দোকান নষ্ট হয়েছে এবং ক্ষতির পরিমাণ একটা আনুমানিক সেখানে উল্লেখ করা হয়েছে। তাতে আমি যা দেখলাম প্রায় 50 লক্ষের মতো বোধহয় উল্লেখ করেছেন পত্রিকার যে সংবাদ আমি দেখলাম। তখনই আমার মনে হয়েছে যেহেতু এলাকাটা আমি চিনি আগে থেকে, আমাকে একবার যেতে হবে। তো যাই হোক আমি পার্টি বিষয়ে গেছি, আমাদের পার্টি নেতৃত্ব যোগাযোগ করে তো আসলাম। এটা তো মানে একটা নির্ধারিত একটা এলাকার মধ্যে চট করে আগুনটা লেগে এই সমস্ত জিনিসগুলি মানে পুরো ছাই হয়ে গেছে, কেউ কিন্তু কিছু রক্ষা করতে পারেনি। এটা আপনারাও শুনছিলেন। এবং সমস্যা হয়ে যাচ্ছে যে এরা সব গরিব অংশের ছোট ছোট ব্যবসায়ী, এক একটা ব্যবসার সঙ্গে 3-4টা পরিবার যুক্ত, এবং যিনি মালিক তার পরিবার, অথবা কারো কারো দোকানে কর্মচারী আছে তারও পরিবার আছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এক একটা দোকানকে ভিত্তি করে 3-4টা পরিবার হয়তো যুক্ত আছে। এই পরিস্থিতিতে তাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স নাই। যাই হোক আমি দেখলাম এটা যে আগরতলা মিউনিসিপ্যালিটির একজন অফিসার বন্ধু এসছেন ইয়াং, তিনি নিজে থেকেই কথা বললেন, তথ্য সংগ্রহ করছেন, তার সম্ভবত আরও লোকজন আসবেন। তো আমি ওনাদের যেটা পরামর্শ দিলাম যে ওনারা প্রথমত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে তারা একটা চিঠি দিয়ে সবার নাম ধাম দিয়ে ওনার সাথে কথা বলতে পারে কিনা একটা সময় চাক, এবং কিভাবে সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা তহবিল আছে, এটা ডিজাস্টার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার চাইলে এই তহবিল থেকে কিন্তু সাহায্য করতে পারে, এবং এটা তাদের প্রয়োজনের সঙ্গে কতটা মানে সাহায্যপূর্ণ হবে সেটা পরের প্রশ্ন। কাজে প্রথম তো এটা একটা ন্যাচারাল, এটার থেকে দিতে গেলেও সরকারকে তথ্যাদি সংগ্রহ করতে হবে এবং তার ভিত্তিতে একটা কনক্লুশন তাদের ড্র করতে হবে। এটা ওনাদের আমি অনুরোধ করলাম। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপারটা যার যার জেলাতে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রশাসনের দিক থেকে, তাদের সাথেও কথা বলতে বললাম। আমিও তাদেরকে অনুরোধ করেছি সমস্ত তথ্যগুলি যদি আমার হাতে তুলে দেয় তাহলে পরে আমার তরফ থেকেও আমি প্রশাসন কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করব যে তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সেটা নিশ্চয়ই আমিও অনুরোধ করব। আর আগরতলা মিউনিসিপ্যালিটি অথরিটির তরফ থেকে যেহেতু মুভ করেছে, সেখানেও আমি যাওয়ার জন্য অনুরোধ করলাম। প্রাক্তন বিধায়ক এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তিনি জেলা সম্পাদক, তিনি সকালে এসেছিলেন, তাকেও আমি অনুরোধ করব এদের তরফ থেকে 1-2জনকে সঙ্গে নিয়ে যদি কথা বলতে পারেন এটাও ভালো হবে। প্রাথমিক একটা হেল্প তো তারা করতেই পারে, আমার এটাই বক্তব্য। রাজাকা অগ্লিসমি প্রণবী কক্তম চিনি খরা হাইনো হাই সিমেন্ট তিজাক AS01 GC8383 মারিনো খুংসা ট্রাক মালকুং বাই ফেরাজাগি থেকা বিসিবা অমনি খ্রকসা সেরাই মুং তামিনা বেগম পাটি মুনি ইয়াগলো আমসা ইয়াকারি খারি থাংফানো পাইथगो ট্রাক মালকুংনো কাসয়না রাখা বাগবাসা আউটপোস্টনি পুলিশ পাটি মুং ক্রাক সালদি পড়ো বাগবাসা আউটপোস্টনি তংসরা আমসাयो क्राक सालो हाइनो हाइ क्रिमा सिंगजाते खाकाम सेरे सेरे काइसा लाहार पाटे मो आ सालो शिलं ने सिमी दामसरा फाइजिं फाइनाय सिमेन्ट तैजाक AS01 GC8383 मारिने खुंसा ट्राक मालखं
tongsa amsai sopai keno bisiba oboni kroksa sarai no phere mani koktoma abo bai pati mung thayo no kirima sengjake langma soka khasia ocharai mung Tamina Begum pati muni ya golo amsai ya kari khari thangphano paitago truck malkungno kasoina rakha bakbasa outpost ni police abo ekheno malkuni driver Sarma Uddin Ramkha police si gari ekta maria so sakka gari marse maria বাগবাসাত কে ধরা খাইছে আইয়া দেখছে মাংস এখানো রক্তের লাল টুকরা 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 করে ফেলে যাচ্ছে আশেপাশে মানুষ সারা জমছেন দুজন মানুষ গিয়ে ধরছেন গাড়িটারে বাগবাসা আর মানুষের আশেপাশে মানুষ সারা আইছে আমার বাড়ি একটু 10-15 হাত দূর বাড়ি যে মারা গেছে কে মারা গেছে মঙ্গল সিংহর ফুরি কত বড় 10 বছর না 5 বছর না 10 বছর তারা তারা কই থাকতো তারা খুয়াদিত থাকে কেশারো বাগবাসার ওয়াদুর কেশার মেয়েটার নাম কি তো জানো রিয়া বেগম ফারবিনা বেগম তোমরা আগে চিন্তা এলি তারা চিনি জায়গাত মারা গেছে না জায়গাত মারা হয়েছে পারে তোমরা এখন কিতে চাও হ্যাঁ চাও কি তাও এখন তো চাই এখন আপনারা জেলা একটা এখন বাচ্চা তো আর মিলতো নাই বাচ্চা তো মিলতো না যাওক মা বাপ জেলা শান্তিভাবে জেলা রয় বা শান্তিভাবে জেলা খবর পাই বাগবাসা ন্যাশনাল হাইওয়েতে একটা দুর্ঘটনা হয় সাথে সাথে আমরা আসি এসে দেখি যে একটি বাচ্চা মেয়ে যার নাম তামিনা বেগম বয়স 5 বছর হবে একটি ট্রাক গাড়ি যার নাম্বার AS 01GC 8383 ওটাকে মেয়েটাকে পিষে ফেলে আমরা আসি এসে আমরা ডেড বডি শিফট করি গাড়িটিকে আটক করি ড্রাইভারকেও আটক করি আমরা এখন একটা কেস নিচ্ছি কেস নিয়ে তদন্ত করছি bisiba omoni sarai no ferare buthanai truck malkungno police romphano party mungna te khakama te kmangmawo klaijak no khuni joto bororo bureau report chini khora tini ni koktoma sujara tino te haste hayung te hakotoni koktoma saimana ni bagai chayoi nai tongdi chini khora কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেজে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো দেখো, বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। আসাম আগরতলা রোড, শালথাং, ত্রিপুরা। কন্ট্যাক্ট নাম্বার 7005658734 এবা 9612220745।
রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া, মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসি পরের প্রকল্পে। এক্ষেত্রে যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ভজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রোখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা RE মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।
এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। হ্যাঁ, আচ্ছা কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ আসুন, এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা ঠিক আছে।
এবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো। আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়। টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টটি ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा। खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स एक नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या ना मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू
बहू कब से तैयार होकर बैठी है। टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है, टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा। देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV AIDS पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में स्टेडियम पहुंचो। सब जानते हैं कि रक्तदान करने से कमजोरी नहीं होती, कुछ भी। 18 साल की उम्र से ही रक्तदान करें। जीतने से कामयाबी मिलती है और रक्तदान से खुशी। करके देखिए, अच्छा लगता है। सीमा, सीमा उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। एक्सक्यूज मी सर, ये मेरा इस्तीफा। क्यों? सर यहाँ के ट्यूबलाइट से मेरे को एलर्जी होता है सर। ओके
मुझे यहाँ का वास्तु पसंद नहीं है। रॉकेट साइंस सीखना है। मुझे बॉलीवुड में जूनियर आर्टिस्ट का रोल मिला है सर। मेरा क्या कोई मजाक है क्या? एक से एक घटिया रीजन देके रिजाइन कर रहा? आपने मोहित को HIV के कारण जॉब से निकाला था, वो नहीं था घटिया रीजन? भेदभाव उनके साथ कीजिए जो HIV पॉजिटिव लोगों के साथ भेदभाव करते हैं। मोहित, मेरा इस्तीफा। क्या यहाँ का बॉस ठीक नहीं है यार। सॉरी यार, काम कीजिए आप लोग। HIV एड्स अपनेपन को नहीं मार सकता। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी वो रास्ता खराब था इसलिए। जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है, तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं, तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। बेटा, ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। चले। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती। शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग। आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज मेरा जन्मदिन है सर। ओह, हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए? केक चॉकलेट वाला? सर, हर साल मैं अपने जन्मदिन पर। क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए ना कहाँ मिलेंगे डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो?
सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर ये वो HIV केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? हाँ आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुंचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए। डॉक्टर साहब आज अमावस्या और मैंने अंडा भी खा लिया, कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब ऑल इज वेल। সীমা সীমা ওঠো, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব, একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের HIV সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে HIV সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে HIV সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, ADC কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, NGOs, বিভিন্ন রাজনৈতিক দল, সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত HIV আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে
আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা, সীমা, ওঠো। কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এইচআইভি এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে এইচআইভির উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় এইচআইভি টেস্ট অবশ্যই করাবেন। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली, हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আসতে মোনা। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো,
সব পথ পেরিয়ে নতুন পথ চেনা যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে হাল ছেড়ো না জীবনের জন্যে যদি ভাবো কখনো বন্ধু নেই কোনো বন্ধুর পথে তুমি একা একা যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা যেন বন্ধু আছে আরো অনেক আর থেমো না এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে নতুন পথ চেনা যেন কাজ বাকি আরো অনেক আজ থেমো না ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা যেন কাজে বাকি আরো অনেক আজ থেমো না 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 এখনো অনেকটা পথ বাকি অনেক যাওয়ার বাকি বন্ধু আমার এখনো সূর্য ডোবার আগে শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে सुन हमसे क्या कहता मन है ये जो धरती है एक आंगन है सब लोग हैं अपने यहाँ कोई पराया है कहाँ तू कौन है पहचान तू इंसान से मिल इंसान तू हाथ से हाथ मिला हाथ से हाथ मिला प्यार के फूल खिला हाथ से हाथ मिला सुन कहता क्या ये जीवन है ये जो धागा है ये जो बंधन है धागा न टूटे प्यार का बंधन रहे इकरार का हर मन यहाँ है चाहता कुछ दोस्ती कुछ आस था हाथ से हाथ मिला
हाथ से हाथ मिला जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियां जो तू मिटा दे दूरियां। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल।
गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सबकी एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি।
বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123257884 অথবা 100, আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 038123257774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123257884 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500048। পাশের ছবিটি শ্রীমতী জুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা, রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপিডিআইবি, গোমতী, ফোন নম্বর 0381223551 অথবা 0980211913, ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123257884 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123233586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 038123257884 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে
নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, এমসিসি থানা, ফোন নম্বর 0381235004 পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার, ধলাই জেলা, আমবাসা, ফোন নম্বর 0382626729, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর। গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। नमस्कार, खुलुमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज
विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है, वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा, तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा।
ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের अधिकार रखा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा भोटार तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর पूर्ण हय तादेर नाम अंतर्भुक्त करा हय। आमरा ये बछर 41,000 थेके बेशी नूतन भोटार के नथिभुक्त करेছি। आमरा समस्त नूतन भोटारदेर रंगीन निर्वाचनी परिचय पत्र सह भोटर गाइड प्रदान करছি। भोटर गाइड प्रथम बार भोटारदेर शिक्षित करार जन्य एवं भोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेछे। निर्वाचन कमिशन तरुणदेर निर्वाचने अंशग्रहण एवं भोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत भोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय भोटर तालिकाभुक्ति एवं निर्वाचने भोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 জানুয়ারি जातीय भोटर दिवस पालित हय। ये बछरेर थीम हलो मेकिंग इलेक्शन इनक्लूसिव एक्सेप्टेबल एंड पार्टिसिपेटिव। आमादेर उचित सकल धरनेर प्रांतिक नागरिकदेर तालिकाभुक्त करा एवं तादेर भोट दानेर सुविधार्थ प्रचेष्टा चालानो। चा बागान ईट भाटा श्रमिक जौन कर्मी शारीरिक प्रतिबंधी विधवा नारी प्रवीण नागरिकदेर आपनार एवं आमार मतो भोट देवार संवैधानिक अधिकार रयेछे। प्रतिटी नागरिक जाते निर्विघ्न एवं निर्भये तार भोटाधिकार प्रयोग करते पारे सेजन्य आमरा चेष्टा चालिये जाচ্ছি। 18 বছরের বেশি কোনো नागरिक यदि एखोनो तादेर नाम नथिभुक्त ना करे थाकेन वा तादेर नाम तालिकाय ना थाके वा स्थानान्तरित हय वा ईपी कार्ड हारिए जाए अथवा कोनो संशोधन प्रयोजन हय आपनी अनुग्रह करे भोटर हेल्पलाइन 1950 वा ऐप व्यवहार करते पारेन अथवा आपनी महकुमा शासक ऑफिसे जेते पारेन। जातीय भोटर दिवस उपलक्षे आमी समस्त नूतन निबंधीकृत भोटरदेर अभिनंदन जानाई एवं आमादेर गणतंत्र के शक्तिशाली और स्थायी करते निर्वाचनी प्रक्रिया अंशग्रहण करा जन्य सुधी नागरिकदेर आह्वान जानाচ্ছি। जय हिंद। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ। বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক
রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃতা সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া, ফোন নম্বর 0382322052 অথবা 7628007079, শান্তিরবাজার থানা, ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jaki sake wholesale aloma tokmani kaisano nikoma Hambai Group, Bojongnagar, Industry Food Park. Aroman thogo Chandramukhi alu te juti alu no khoboi dalbidar beremi alu no kari moman thogo pias te rusum tongo home delivery ni shepsap ake faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo.
Nikuma Hambai Group Bojongnagar Industry Food Park Kokdukni Mari 6009082359 WhatsApp number 6009082359 কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো দেখো, বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশদ জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 033409300000। सक्सेसफुल कंसाइनमेंट इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ते जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 033409300000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल, जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है, इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে, তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in, যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো এইচপি মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস।
jotono no khulumka Diwali salno rogui ma Kunjusri Jewelers and Other Supplier ni bukhaktui khaka hamte hamjangma yapharo Dontera salno rogui rujagui tongo 30% discount Aw kubino Dontera salno rogui making charge ni sakawa rujagui tongo 30% discount aboni logi logi 50,000 paimungo rujagui tongo hamthongma sokak Friday 10 November 2021 salmari jora tongnai o offer aboni bagui teleria tei dakti phaidi ma Kunjusri Jewelers and Other Supplier phalnogo Chini Nikoma Ma Kunjusri Jewelers and Other Supplier Proprietor Deepak Devnath Champaknagar Bazar Assam Agartala Road Shalthang Tripura Contact number 7005658734 eba 9612220745 রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া, মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসি পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ধ্বজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবু পাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে
গ্রামীণ বিদ্যুতায়ন বা আরই মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, HIV টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ, আসুন।